الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفو لمولا لا ولد ولا والد لا عم وخالا لا قبل ولا بعد ولا وقت زمان لا مانع لا حاجب لله تعالى أنا أشهد بالله هو الواحد حقا أنا أشهد بالله هو الواحد حقا أنا أشهد بالأحمد لله تعالى সমস্ত প্রশংসা আল্লাহর। আমি যখন নামাজে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ নিজে আমার এই কথার জবাব দিয়ে বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। আমি যখন বলি আর রহমানির রহিম, মালিক তুমি বড়ই করুণাময় বড়ই পরম দয়ালু, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করতেছে। আমি যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, মালিক গো বিচার দিনের মালিক একমাত্র তুমি, বিচার দিনের স্বামী তুমি একমাত্র, এখন আল্লাহ যেন জবাব দিয়ে দেন মাজ্জাদানি আবদি, এ ফেরেশতারা আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করতেছে। আমি যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনু, মালিক গো তোমারই একমাত্র ইবাদত করি, তোমার কাছেই চাই, আল্লাহ বলেন তাই বলেছিস, তুই আমার প্রশংসা করেছিস, তুই আমার বরত্ব প্রকাশ করেছিস, তুই আমার রহমত নিয়ামতের কথা স্বীকার করেছিস, এবার বলতেছিস তুই নাকি আমারই ইবাদত করস আর আমারই কাছে না তুই চাস। ঠিক আছে বান্দা, যা কথা দিলাম সাল তুতা শাফি তুশাফা, এখন বান্দা তুই যা চাইবে আমি তোকে তাই দিয়ে দিব। নামাজের মধ্যে কি চাইবো? আলহামদুলিল্লাহ বললাম, আর রহমানির রহিম বললাম, মালিক ইয়াউমিদ্দিন বললাম, ইয়াকা না'বুদু বিল্লাহ আল্লাহর বরত্ব প্রকাশ করলাম। এখন আমি কি চাইব? আল্লাহ নিজেই শিক্ষা দিয়ে দেন দুনিয়ার দম সম্পদ চাইস না, তুই এমন একটা চা যেটা চাইলে তোর দুনিয়াতেও শান্তি হবে আখিরাতেও মুক্তি হবে। কি চাইবি? আল্লাহ নিজেই শিক্ষা দিয়ে দেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুই আল্লাহর কাছে এটাই চা, আল্লাহ গো আমাকে সরল সঠিক রাস্তা দেখাও, সরল সঠিক রাস্তা দেখাও। এখন সহজে সরল সঠিক রাস্তা মানে কি? এখন আটরশিতে গেলে তারাও বলে আমরা সরল সঠিক রাস্তা, মাইজবান্ডার গেলে তারাও বলে সরল সঠিক রাস্তা। আমার নিজের চোখে আমি দেখছি, আমি কোনো পত্রিকার খবর কোনো কিতাব থেকে পত্রিকার কাগজ থেকে কারো কথা শুনে আমি বলতেছি, আমি নিজে দেখছি মাইজবান্ডার গিয়ে তারা বলে আমাদের এটা সঠিক রাস্তা। আটরশি ফরিদপুর গেছি, তারাও বলে এটা আমাদের সঠিক রাস্তা, তারা বলে সঠিক রাস্তা, হেরাও বলে সঠিক রাস্তা। এজন্য আমি দোয়া করি আল্লাহ সঠিক রাস্তা দাও, একটু ব্যাখ্যা কইরা বল বান্দা, সঠিক রাস্তা সবাই দাবি করবে, তুই সব সঠিক রাস্তা না, বরং তুই কোন সঠিক রাস্তা আল্লাহ নিজে শিক্ষা দিয়ে দেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ দুই গুণ বিশিষ্ট সঠিক রাস্তা। কয় গুণ? দুই গুণ। কোন দুই গুণ বিশিষ্ট? এক নাম্বার, আল্লাহ এমন সঠিক রাস্তা, তাদের রাস্তা নয় যাদের প্রতি তুমি রাগান্বিত হয়েছ, এবং তাদের রাস্তা নয় যারা পথভ্রষ্ট হয়েছে, যারা কি হয়েছে পথভ্রষ্ট হয়েছে। এই আমি আলহামদুলিল্লাহ নামাজের মধ্যে বললাম। এখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়া গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এতটুকু শেষ কোরআন। কিতাবুস সালাতের মধ্যে হাদিস আছে, আল্লাহর নবী বলেন মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন এবার তুই আমিন বল। কি বল? আমিন। কেন? আল্লাহর নবী বলেন মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, কেউ যদি নামাজের পরে সূরা ফাতিহার মধ্যে আমিন বলে আর তার আমিনটা যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন গফফার নামের খাতিরে maaf করে দেন। हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, वह दिल नहीं जिस दिल में अल्लाह नहीं, लाख मुमिन है लेकिन इमाम कामिल नहीं, लाख मुमिन है लेकिन इमाम कामिल नहीं। আমি এরপর একটা সূরা পড়লাম, আলহামদুলিল্লাহ পুরো সূরা পড়া লাগেন।
জোরে পড়ো, মনে করেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তুমি এক, আল্লাহুস সামাদ তুমি বেনিয়াজ, লাম ইয়ালিদ কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কেউ কখনো তার সমকক্ষ হতে পারবে না, পারবে না। এতটুকু শেষ। আল্লাহু আকবার থেকে সূরা ফাতিহা পড়লাম, আরেকটা সূরা মিলাইলাম, এখন রুকুর মধ্যে যাইব। আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়, আল্লাহ তুমি সবচেয়ে বড় বইলে আমি সিজদা রুকুর মধ্যে গিয়ে কি পড়লাম বলেন না, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আযীম শব্দের কি অর্থ আমি বুঝি না। এই আযীম শব্দের অর্থ আজমতওয়ালা, আযীম শব্দ আজমতওয়ালা। আজমত যেমন ভাবে প্রকাশ করা মুখের দ্বারা সম্ভব না, আযীম শব্দের কোনো অর্থ, আযীম শব্দের কোনো অর্থ কেউ কোনোদিন বলতে পারবে না। এই কথার কি পরিমাণ ওজন বলেন না সুবহানাল্লাহ। এতটুকুই মনে করেন আল্লাহ তুমি বড়ই মহান, আল্লাহ তুমি বড়ই মহান, আল্লাহ তুমি বড়ই মহান, তুমি বড়ই পবিত্র, তুমি বড়ই পবিত্র, তুমি বড়ই পবিত্র। উঠলাম আমি রুকু থেকে, সামি আল্লাহ লিমান হামিদা, সামি আল্লাহ লিমান হামিদা। আল্লাহ যে তোমার প্রশংসা করে তুমি তার প্রশংসা শুনো, তুমি তার প্রশংসা শুনো। এখন যেন আল্লাহ আমার কানের মধ্যে বলেন, বান্দা তুই তো বললে যে আমার প্রশংসা করে আমি তার প্রশংসা শুনি, এখন একটু বল না কে কে আমার প্রশংসা করে। এখন আমি বলে দিই মালিক, কেউ তোমার প্রশংসা করলে করুক আর না করলে নাই, রব্বানা লাকাল হামদু, আমি নিজেই তোমার প্রশংসা করি। তারপরে সিজদার মধ্যে গেলাম, আল্লাহু আকবার বইলা সিজদার মধ্যে গেলাম। আল্লাহর কুদরতি পায়ের মধ্যে নিজের কপালটাকে জমিনটাকে লাগায়া দিলাম। আল্লাহু আকবার। মাহবুব भी खुश होते माबूद भी राजी, माबूद भी खुश होते महबूब भी राजी, सजदे के लिए सर झुकाते हैं नमाजी, सजदे के लिए सर झुकाते हैं नमाजी, जन्नत में मक्का अपनी बनाते हैं नमाजी, जन्नत में मक्का अपनी बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी, फजर को जुहर को असर को मगरिब को इशा को, फजर को जुहर को असर को मगरिब को इशा को, अल्लाह के दरबार में चाहते हैं नमाजी, अल्लाह के दरबार में चाहते हैं नमाजी। সিজদার মধ্যে গেলাম, সুবহান রাব্বিয়াল আলা, সবচেয়ে বড় পবিত্র আল্লাহ তুমি, সুবহান রাব্বিয়াল আলা, সবচেয়ে বড় পবিত্র তুমি, সুবহান রাব্বিয়াল আলা, সবচেয়ে বড় পবিত্র তুমি। বসলাম দুই সিজদার মধ্যবর্তী, আল্লাহুম্মা রযুকনি ওয়াহদিনি ওয়াশফিনি ওয়ারহামনি, আল্লাহ আমাকে রিজিক দিয়ে দাও, আমাকে সুস্থতা দিয়ে দাও, আমাকে রহম করো, আমাকে করম করো, আমাকে সম্মান দাও, আমাকে ইজ্জত দাও। বললাম দুই সিজদা করলাম, আত্তাহিয়াতের মধ্যে বসলাম, কি পড়লাম সারা জীবন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, বুঝলাম না। যদি বুঝতাম দিলের মধ্যে মজা লাগতো, বুঝি না বিদায় দিলের মধ্যে মজা নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহ আর কার দিকে মনোনিবেশ করব? তোমার দিকেই মনোনিবেশ করছি আল্লাহ, তোমার দিকেই মনোনিবেশ করছি। এখন যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হয়, তার পিএস এর সাথে হাত রাখতে হয় কি হয় না? বুঝেন নাই? প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হলে হাতের সাথে হাত লাগানো লাগে না, তার নিম্নস্তরটা। এখন আল্লাহর সরাসরি নিকটবর্তী কে? আমাদের রাসূল। কে বলেন না কেন? আমাদের রাসূল। তো আল্লাহর কাছে আমি কি চাইবো? সামনে আসতেছে। এখন আগে চাওয়ার আগে, এই বান্দা চাওয়ার আগে তুই যাই না নে, চাওয়ার আগে তুই আমি নবীর উপরে, আমার নবীর উপরে দুরূদ সালাম পড়। সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকা, নবী গো তোমার উপরে দুরূদ সালাম, আইয়ুহান নাবিয়্যু, ওগো নবীজি, ওয়া রাহমাতুল্লাহি, তোমার উপরে রহমত, ওয়া বারাকাতুহু, তোমার উপরে বরকত। সুবহানাল্লাহ। রাসূলকে আমি সালাম দিলাম, আল্লাহর প্রশংসা করলাম, আমার কথা আমি ভুইলা গেছি। না, আল্লাহ বলেন তোর কথাও তুই ভুলিস নাই। বান্দারে তোরও শান্তির দরকার আছে না নাই? আছে, তোরও শান্তির দরকার আছে। এজন্য তুই বল আসসালামু আলাইনা, আল্লাহ গো আমাকেও শান্তি দিয়ে দাও। সুবহানাল্লাহ। हमशान रसालत पे है दिल दादा व शहीदा, हमशान रसालत पे है कुर्बान सुवैदा, हमशान रसालत पे है कुर्बान सुवैदा, वो जिसकी जुबां शान रसालत को सताई,
वो जिसकी जुबां शान रसालत को सताई, मसनद से निकालेंगे उसे कीचो किलाई, मसनद से निकालेंगे उसे कीचो किलाई। वो जिसका कलम शान रसालत को घटा दे, वो जिसका कलम शान रसालत को घटा दे, ऐ शान नबूवत के गुलाम उसको मिटा दो, ऐ शान नबूवत के गुलाम उसको मिटा दो। जब तक रहे मुस्लिम की रगी जिंदा में हरकत, जब तक रहे मुस्लिम की रगी जिंदा में हरकत, उस्ताख से हम लेंगे खबर हो बेजबरदस्त, उस्ताख से हम लेंगे खबर हो बेजबरदस्त। হুসননগর সোনবাড়ি বাইতুন নাজাত জামে মসজিদ কাঠোর সদর সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মহামান্য সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুন নাজিআতের শেষের দিকের কয়েকখানা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গোটা মানব জাতির ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি রেখে দিয়েছে। এই কয়েকটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই দুই করে সর্বমোট 4টি কাজের কথা উল্লেখ করেন। 4টি কাজের কথা উল্লেখ করে আল্লাহ বলেন, 2টি কাজ করলে দুনিয়াতে শান্তি পাইবা, আখিরাতে মুক্তি পাইবা, আর আরো 2টি কাজ করলে দুনিয়াতে অশান্তি পাইবা, পরকালে শুধু শাস্তি আর শাস্তি পাইবা। এই মোট 4টি কাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে বলেন। প্রথম যেই 2 কাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার পরিণাম হলো জাহান্নাম। অর্থাৎ আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, 2 কাজ যারা করবা তোমার ঠিকানা হবে তোমার ঠিকানা হবে জাহান্নাম। 2 কাজ করলে জাহান্নামী। আল্লাহ সহজেই বলে দেন। 1 নাম্বার কাজ হলো আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করবে। জাহান্নামে যাওয়ার প্রথম নাম্বার কাজ হলো আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহর অবাধ্যতার মানে কি? আল্লাহর সাথে অবাধ্যতা, আল্লাহর অবাধ্যতা করার অর্থ কি? আল্লাহর অবাধ্যতা করার অর্থ হলো সহজে যেই বিষয়টা, যে ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নওয়াহি, করণীয় বিষয়গুলা করা এবং বর্জনীয় বিষয়গুলা বর্জন করা, এটা হলো আল্লাহর বাধ্যগত। এবং করণীয় বিষয়গুলা না করা, বর্জনীয় বিষয়গুলা না ছাড়া, এটাই হলো আল্লাহর অবাধ্যগত। অর্থাৎ আল্লাহ যেইগুলা করতে বলেছেন ওইগুলা করা, যেইগুলা ছাড়তে বলেছেন ওইগুলা ছাড়া, এই 2 কাজের নাম হলো আল্লাহর বাধ্যগত। আর আল্লাহ যেইগুলা বলেছেন কইরো না, এইগুলা করা, এটা হলো আল্লাহর অবাধ্যতা। এখন উদাহরণস্বরূপ বুঝেন, আল্লাহ বলেছেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। সুতরাং যারা পড়বে তারা হলো আল্লাহর বাধ্যগত, আর যারা পড়বে না তারা হলো আল্লাহর অবাধ্যগত। আল্লাহ বলেছেন সুদ খাইও না, সুতরাং যারা সুদ খায় না তারা হলো সুদের ব্যাপারে আল্লাহর বাধ্যগত, আর যারা সুদটা খাইলো তারা হলো আল্লাহর অবাধ্যগত। সহজেই আল্লাহ বলে দিয়েছেন জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কাজ আল্লাহর অবাধ্যতা, যে কোনো ভাবেই হোক, যে কোনো ভাবেই হোক। আজকে তো আমাদের অবস্থা এমন হয়েছে যে আল্লাহর অবাধ্যতা করতে করতে
এখন আল্লাহর বাধ্যগত হয়ে চলাফেরা করা এটা আমাদের ভালোই লাগে না। অবাধ্যতার মধ্যেই মজা, গুনার মধ্যেই শুধু মজা লাগে, সওয়াবের মধ্যে আর মজা লাগে না। আল্লাহর অবাধ্যতার মধ্যেই মজা, বাধ্যগতার মধ্যে কোনো মজা পাই না। কেন? কারণ আমি গুনাহ করতে করতে আল্লাহর অবাধ্যতায় চলতে চলতে এত বেশি পরিমাণে চলেছি, এখন বাধ্যগত হয়ে চলা আমার মজা লাগে না। কেন? রাসূল হাদিসের মধ্যে বলেন, ইদা আদনাবাল মুমিনু দামবান, মুসলমান যখন একটা গুনাহ করে, আল্লাহর নবী বলেন, কানাত নুকতাতুন সাউদাউন ফি কলবিহি, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। ফাইন তাবা, যদি সে গুনাহ করার পরে তওবা করে নেয়, সুকিলা কলবুহু, তার অন্তরটাকে ধুয়ে মুছে আগের মতো পরিষ্কার করে দেওয়া হয়। আর যদি ফাইল্লাম ইয়াতুব, যদি তওবা না করে, ফাইন জাদা, গুনাহ করতেই থাকে, তো ফাজাদাত নুকতাতু, তার দাগটাও পড়তে থাকে বাড়তে থাকে, হাত্তা তালু কলবুহু, এক পর্যায়ে তার ওই অন্তর দ্বারা আল্লাহর দ্বীনের কথা অন্তরে লাগে না, আল্লাহর বাধ্যগত হয়ে চলার মজা তার অন্তরে দ্বারা হাসিল হয় না, অবাধ্যতার মধ্যে সে মজা পায়। কেন? গুনাহ বেশি করছে ওই কারণে, কারণ ওই বিষয়ের মজা তার অন্তরের মধ্যে নাই। এই বিষয়ের মজাটা যদি তার অন্তরের মধ্যে থাকতো, তাহলে সে আল্লাহর বাধ্যগত হয়ে চলাফেরা করতো, অবাধ্যগত হয়ে চলাফেরা করতো না। যেমন এক শায়র বলে, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। প্রত্যেক জিনিসের মজা এটা অন্তরের দ্বারা অনুভূতি হবে। প্রত্যেক জিনিসের মজা আমি তখন বুঝবো যখন ওই জিনিসের মজাটা আমার অন্তরের মধ্যে থাকবে। আমি ভাত খানা খাই, যদি অন্তরে মজা না থাকে আমি ভাতের স্বাদ বুঝবো না। আমি নামাজ পড়ি, অন্তরে যদি নামাজের মায়া না থাকে, নামাজের মায়া আমি বুঝবো না। এজন্যই তো আমরাও নামাজ পড়ি, আমাদের আকাবির আসলাফেরাও নামাজ পড়ছেন, গাজীনগরের শেখ সাহেব হুজুরও নামাজ পড়ছেন, কাতিয়ার সাহেব নামাজ পড়ছেন, বাগার সাহেব নামাজ পড়ছেন, আরো উপরের দিকে যান আপনি, বায়াজিদ বাস্তামিও নামাজ পড়ছেন, উসমান হারুনিও নামাজ পড়ছেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ছেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সিনজিরি রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ছেন, কুতবে রব্বানি মাহবুবে সুবহানি বড় পীর শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ছেন। তাদের নামাজের মধ্যে এতটাই মজা ছিল যে তারা এমন এক জায়গার মধ্যে ডুব মারছে যেই জায়গার মধ্যে পানি নেই। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই ক্যানের এখানের মধ্যে কেউ কি ডুব দিতে পারবে? না। ডুব দিতে গেলে কি লাগে? পানি লাগে। তো এই সমস্ত বুজুর্গানি দিন নামাজ পড়ে শুকনার মধ্যে ডুব দিয়া জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। কেন? ইশক কি মজরাব সে নুগমায়ে তারে হায়াত, इश्क की मजराब से नुगमे तारे हयात, इश्क से नूरे हयात, इश्क से नारे हयात। অন্তরে তাদের মজা ছিল নামাজের, অন্তরে তাদের মজা ছিল আল্লাহর, যার কারণে তারা এমন এক জায়গার মধ্যে ডুব দিছে যে এই জায়গার মধ্যে পানি নাই। ডুব দিয়া কি করছে? দুনিয়ার বিলাসিতার মধ্যে যায় নাই, এক ডুব দিছে, ডুব দিয়া চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর মহব্বত ইশক তাদের ভিতরে ছিল। এজন্য আমাদের নামাজটা নামাজের মতো হয় না। কেন? নামাজের মহব্বত আমাদের দিলের ভিতরে নাই, নামাজের মহব্বত দিলের ভিতরে নাই। আল্লাহর বাধ্যগত হয়ে চলাফেরা করি না কেন? কারণ তার মধ্যে আমার বাধ্যগততা নাই, আমার মজা লাগে না, এজন্য আমি এমন। মজা যদি লাগতো তো নামাজের মধ্যে পয়রা থাকতাম। মজা তো লাগে না, নামাজ পড়ি বুঝিও না, মজা তো লাগবে দূরের কথা। আচ্ছা মনে করেন মিষ্টি চিনেন আপনারা? কেউ যদি মিষ্টি না খায় সে কি বুঝবে মিষ্টির মজা? বুঝবে না। তো আপনি একবার আল্লাহর রহমতের সাগরে ডুব দেন, ডুব দিয়া দেখেন গরকে ইশকে শৌকে গর কস্তন্দরি, গরকে ইশকে শৌকে গর কস্তন্দরি, ইশক হায়ে আউয়ালিন ও আখিরি, ইশক হায়ে আউয়ালিন ও আখিরি, আয় খুদা আজ বহরে চাহে করিমম ওয়াজ শামস ইব্রাহিম হাম রশিদম, হাম বো ইমদাদ ও বনুরে হযরত আব্দুর রহিম, আব্দ বারি আব্দ হাদি আব্দ তি মক্কি ওলি, হাম মুহাম্মদি ও মুহিব্বুল্লাহ ও শাহে বু सईद हम निजामुद्दीन जलालो अब्द कुद्दूस अहमदी हम मोहम्मद आरिफ
ফাহাম আব্দে হক শাইখে জালাল শামসুদ্দিন তুর্কু আলাউদ্দিন ফরিদে জুদানি কুতুবুদ্দিন হাম মুঈনুদ্দিন উসমান শরীফ হাম মওদুদ আবু ইউসুফ মুহাম্মদ আহমদি বুসাহা কো হাম মমশাদু পায়রা নামওয়ার হাম হুযায়ফা ইবনে আদহম হাম ফুজাইলে মুরশিদি আব্দে ওয়াহিদ হাম হাসান বসরি আলী ফখরুদ্দি সৈয়দুল কাউনাইন ফখরুল আলামী বশরি নবী। তাদের দিলের ভিতরে এই সমস্ত বুজুর্গানের দিনের ইশক ছিল, আল্লাহর বাধ্যগত হয়ে চলাফেরার মজা তাদের অন্তরে ছিল। নামাজে আমি দাঁড়াই বুঝিও না কি পড়ি, একবার কল্পনাও করলাম না আমি কি পড়লাম নামাজের মধ্যে। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই, ও দোস্ত আল্লাহু আকবার বললাম, কি বললাম একটু বুঝো, আল্লাহ তুমি না সবচেয়ে বড়, সুবহানাল্লাহ। নামাজে বলি আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়, আকবার ইসমে তাফজিল, এমন বড় যার কোনো তুলনা নাই, আল্লাহ তুমি সবচেয়ে বড়। আল্লাহু আকবার কইয়া হাত বাঁধলাম, তারপরে কি পড়লাম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। মালিক গো তোমার প্রশংসা বড়ই উচ্চ, আল্লাহ গো তোমার প্রশংসা বড়ই উঁচু, ওয়া লা ইলাহা গায়রুকা তুমি ছাড়া কোনো মালিক নেই। নামাজে তোমার বরত্ব প্রকাশ করলাম, তোমার পবিত্রতা বর্ণনা করলাম। এবার কি পড়বেন আল্লাহ নিজেই শিখিয়ে দেন, বান্দা নামাজের মধ্যে কোনো শয়তান তোকে ধোঁকা দিতে পারে, এজন্য তোকে শিক্ষা দিয়ে দিলাম, তুই পড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ গো নামাজের মধ্যে মারদুদ বিতাড়িত শয়তান থেকে আমি পানা চাই। আল্লাহর প্রশংসা করলাম, বরত্ব করলাম, আল্লাহর তামজিদ প্রার্থনা করলাম, শয়তান থেকে আমি পানা চাই নিলাম। বেডাগিরি হয়ে গেছি, এখন না আমি নামাজ শুরু করব, না 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 বেডাগিরি হইতে পারে না, পেড়া হইতে পারো নাই, এখনো তুমি আমার রহমতের অনুগামী, এজন্য তুমি বলো बिस्मिल्लाहिर रहमानिर रहीम। शुरू करता हूँ मैं अल्लाह के नाम से जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। मालिक তুমি বড়ই করুণাময় করম দয়ালু, তোমার নামে শুরু করলাম। তারপরে কি পড়বা, শুরুতে আল্লাহ শিক্ষা দিয়ে দেন, আমার সামনে দাঁড়াইছস একজন, এজন্য দেখ আমার সামনে তুই যেহেতু দাঁড়িয়েছিস, দুনিয়ার কোনো বিলাসিতা না, দুনিয়ার কোনো চাওয়া না, দুনিয়ার কোনো পাওয়া না, তুই সর্বপ্রথম বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার? সমস্ত প্রশংসা আল্লাহর। আলহামদু লিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা লা শিবহা ওয়ালা মিথলা ওয়ালা কুফওয়া লিমাওলা লা উলদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লা ক্বাবলা ওয়ালা بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى أنا أشهد بالله هو الواحد حقا أنا أشهد بالله هو الواحد حقا أنا أشهد بالأحمد لله تعالى। সমস্ত প্রশংসা আল্লাহর। আমি যখন নামাজে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ নিজে আমার এই কথার জবাব দিয়ে বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে, সুবহানাল্লাহ। আমি যখন বলি আর রহমানির রহিম, মালিক তুমি বড়ই করুণাময়, বড়ই পরম দয়ালু, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করতেছে। আমি যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, মালিক গো বিচার দিনের মালিক একমাত্র তুমি, বিচার দিনের স্বামী তুমি একমাত্র, এখন আল্লাহ যেন জবাব দিয়ে দেন মাজ্জাদানি আবদি, এ ফেরেশতারা আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করতেছে। আমি যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনু, মালিক গো তোমারই একমাত্র ইবাদত করি, তোমার কাছেই চাই, আল্লাহ বলেন তাই বলেছিস, তুই আমার প্রশংসা করেছিস, তুই আমার বরত্ব প্রকাশ করেছিস, তুই আমার রহমত নিয়ামতের কথা স্বীকার করেছিস, এবার বলতেছিস তুই নাকি আমারই ইবাদত করস আর আমার এই কাছে না তুই চাস। ঠিক আছে বান্দা, যা কথা দিলাম, সাল তুতা শাফি তুশাফা, এখন বান্দা তুই যা চাইবে আমি তোকে তাই দিয়ে দিব। নামাজের মধ্যে কি চাইবো? আলহামদুলিল্লাহ বললাম, আর রহমানির রহিম বললাম, মালিক ইয়াউমিদ্দিন বললাম, ইয়াকা না'বুদু বিল্লাহ আল্লাহর বরত্ব প্রকাশ করলাম। এখন আমি কি চাইব? আল্লাহ নিজেই শিক্ষা দিয়ে দেন, দুনিয়ার দম সম্পদ চাইস না, তুই এমন একটা চা যেটা চাইলে তোর দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও মুক্তি হবে।
কি চাইবি আল্লাহ নিজেই শিক্ষা দিয়ে দেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুই আল্লাহর কাছে এটাই চা আল্লাহ গো আমাকে সরল সঠিক রাস্তা দেখাও সরল সঠিক রাস্তা দেখাও এখন সহজে সরল সঠিক রাস্তা মানে কি এখন আটরশিতে গেলে তারাও বলে আমরা সরল সঠিক রাস্তা মাইজবান্ডার গেলে তারাও বলে সরল সঠিক রাস্তা আমার নিজের চোখে আমি দেখছি আমি কোনো পত্রিকার খবর কোনো কিতাব থেকে পত্রিকার কাগজ থেকে কারো কথা শুনে আমি বলতেছি আমি নিজে দেখছি মাইজবান্ডার তারা বলে আমাদের এটা সঠিক রাস্তা আটরশি ফরিদপুর গেছি তারাও বলে এটা আমাদের সঠিক রাস্তা তারা বলে সঠিক রাস্তা হেরাও বলে সঠিক রাস্তা এজন্য আমি দোয়া করলাম আল্লাহ সঠিক রাস্তা দাও একটু ব্যাখ্যা কইরা বল বান্দা সঠিক রাস্তা সবাই দাবি করবে তুই সব সঠিক রাস্তা না বরং তুই কোন সঠিক রাস্তা আল্লাহ নিজে শিক্ষা দিয়ে দেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহ দুই গুণ বিশিষ্ট সঠিক রাস্তা কয় গুণ দুই গুণ কোন দুই গুণ বিশিষ্ট এক নাম্বার আল্লাহ এমন সঠিক রাস্তা তাদের রাস্তা নয় যাদের প্রতি তুমি রাগান্বিত হয়েছো এবং তাদের রাস্তা নয় যারা পথভ্রষ্ট হয়েছে যারা কি হয়েছে পথভ্রষ্ট হয়েছে এই আমি আলহামদুলিল্লাহ নামাজের মধ্যে বললাম এখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়া গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এতটুকু শেষ কোরআন এতটুকু কোরআন শেষ এবার রাসূল কি শিক্ষা দেন বুখারী শরীফের পাতা উল্টা কিতাবুস সালাতের মধ্যে হাদিস আছে আল্লাহর নবী বলেন ইদা আমারাল ইমামু ফাআমিনু ফাইন্না মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি আল্লাহর নবী বলেন এবার তুই আমিন বল কি বল আমিন কেন আল্লাহর নবী বলেন মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা কেউ যদি নামাজের পরে সূরা ফাতিহার মধ্যে আমিন বলে আর তার আমিনটা যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায় গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন গফফার নামের খাতিরে maaf করে দেন এখন কি করবেন নামাজ পড়ছিস বুঝলাম না নামাজের মধ্যে কি মজা আজীব যদি বুঝতাম তাহলে দিলের মধ্যে আঘাত লাগতো কিন্তু দিলের মধ্যে কোই আঘাত লাগছে কোন নামাজ যে পড়ি দিলের মধ্যে আঘাত লাগে না কেন হकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता वह दिल नहीं जिस दिल में अल्लाह नहीं लाख मुमिन है लेकिन इमाम कामिल नहीं लाख मुमिन है लेकिन इमाम कामिल नहीं दिलेर मध्य नामाजेर मजा নাই আমি এরপর একটা সূরা পড়লাম আলহামদুলিল্লাহ পুরো সূরা পড়া লাগেন সূরা পড়া মনে করেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ তুমি এক আল্লাহুস সামাদ তুমি বেনিয়াজ লাম ইয়ালিদ কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয়নি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কেউ কখনো তার সমকক্ষ হতে পারবে না পারবে না এতটুকু শেষ আল্লাহু আকবার থেকে সূরা ফাতিহা পড়লাম আরেকটা সূরা মিলাইলাম এখন রুকুর মধ্যে যাইব আল্লাহু আকবার আল্লাহ তুমি সবচেয়ে বড় আল্লাহ তুমি সবচেয়ে বড় বইলা আমি সিজদা রুকুর মধ্যে গিয়ে কি পড়লাম বলেন না সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম আযীম শব্দের কি অর্থ আমি বুঝি না এই আযীম শব্দের অর্থ আজমত ওয়ালা আযীম শব্দ আজমত ওয়ালা আজমত যেমন ভাবে প্রকাশ করা মুখের দ্বারা সম্ভব না আযীম শব্দের কোনো অর্থ কেউ কোনোদিন বলতে পারবে না এই কথার কি পরিমাণ ওজন বলেন না সুবহানাল্লাহ এতটুকুই মনে করেন আল্লাহ তুমি বড়ই মহান আল্লাহ তুমি বড়ই মহান আল্লাহ তুমি বড়ই মহান তুমি বড়ই পবিত্র তুমি বড়ই পবিত্র তুমি বড়ই পবিত্র উঠলাম আমি রুকু থেকে সামি আল্লাহ লিমান হামিদা সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহ যে তোমার প্রশংসা করে তুমি তার প্রশংসা শুনো এখন যেন আল্লাহ আমার কানের মধ্যে বলেন বান্দা তুই তো বললে যে আমার প্রশংসা করে আমি তার প্রশংসা শুনি এখন একটু বল না কে আমার প্রশংসা করে এখন আমি বলে দিই মালিক কেউ তোমার প্রশংসা করলে করুক আর না করলে নাই রব্বানা লাকাল হামদু আমি নিজেই তোমার প্রশংসা করি
তারপরে সেজদার মধ্যে গেলাম, আল্লাহু আকবার বইলা সেজদার মধ্যে গেলাম। আল্লাহর কুদরতি পায়ের মধ্যে নিজের কপালটাকে জমিনটাকে লাগাইয়া দিলাম। আল্লাহু আকবার। মাহবুব भी खुश होते माबूद भी राजी, माबूद भी खुश होते महबूब भी राजी, सजदे के लिए सर झुकाते हैं नमाजी, सजदे के लिए सर झुकाते हैं नमाजी, जन्नत में मक्का अपनी बनाते हैं नमाजी, जन्नत में मक्का अपनी बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी, फजर को जुहर को असर को मगरिब को इशा को, फजर को जुहर को असर को मगरिब को इशा को अल्लाह के दरबार में चाहते हैं नमाजी, अल्लाह के दरबार में चाहते हैं नमाजी। সেজদার মধ্যে গেলাম, সুবহান রাব্বিয়াল আলা, সবচেয়ে বড় পবিত্র আল্লাহ তুমি, সুবহান রাব্বিয়াল আলা, সবচেয়ে বড় পবিত্র তুমি, সুবহান রাব্বিয়াল আলা, সবচেয়ে বড় পবিত্র তুমি। বসলাম দুই সেজদার মধ্যবর্তী। আল্লাহুম্মা রযুকনি ওয়াহদিনি ওয়াশফিনি ওয়াশফিনি ওয়ারহামনি, আল্লাহ আমাকে রিজিক দিয়ে দাও, আমাকে সুস্থতা দিয়ে দাও, আমাকে রহম করো, আমাকে করম করো, আমাকে সম্মান দাও, আমাকে ইজ্জত দাও। বললাম, দুই সেজদা করলাম, আত্তাহিয়াতের মধ্যে বসলাম। কি পড়লাম সারা জীবন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। বুঝলাম না। যদি বুঝতাম দিলের মধ্যে মজা লাগতো, বুঝি না বিদায় দিলের মধ্যে মজা নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ আর কার দিকে মনোনিবেশ করব? তোমার দিকেই মনোনিবেশ করছি। আল্লাহ, তোমার দিকেই মনোনিবেশ করছি। এখন যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হয়, তার পিএস এর সাথে হাত রাখতে হয়, কেউ না, বুঝেন নাই? প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হলে হাতের সাথে হাত লাগানি লাগে না, তার নিম্নস্তরটা। এখন আল্লাহর সরাসরি নিকটবর্তী কে? আমাদের রাসূল। কে? বলেন না কেন? আমাদের রাসূল। তো আল্লাহর কাছে আমি কি চাইবো? সামনে আসতেছে। এখন আগে চাওয়ার আগে, এই বান্দা, চাওয়ার আগে তুই যাই না নে, চাওয়ার আগে তুই আমি নবীর উপরে, আমার নবীর উপরে দুরূদ সালাম পড়। সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকা, নবী গো তোমার উপরে দুরূদ সালাম, আইয়ুহান নবিয়্যু, ওগো নবীজি, ওয়া রাহমাতুল্লাহি, তোমার উপরে রহমত, ওয়া বারাকাতুহু, তোমার উপরে বরকত। সুবহানাল্লাহ। রাসূলকে আমি সালাম দিলাম, আল্লাহর প্রশংসা করলাম, আমার কথা আমি ভুলে গেছি। না, আল্লাহ বলেন তোর কথাও তুই ভুলিস নাই। বান্দারে, তোরও শান্তির দরকার আছে না নাই? আছে, তোরও শান্তির দরকার আছে। এজন্য তুই বল, আসসালামু আলাইনা, আল্লাহ গো আমাকেও শান্তি দিয়ে দাও। সুবহানাল্লাহ। প্রশ্ন জাগতে পারে, আমাকে শান্তি দিলাম, রাসূলকেও শান্তি পৌঁছায় দিলাম, আল্লাহরও প্রশংসা করলাম, আমার মা বাবা কই? প্রশ্ন জাগে না? আমার মা বাবা কই? আমার চাচা চাচি কই? মামা মামি কই? আল্লাহ নিজেই শিক্ষা দিয়ে দিলেন, যা এখন তুই লাগাই দে তোর যত আত্মীয় স্বজন আছেন, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। সবগুলা শেষ, তাশাহুদ করলাম। এরপরে আল্লাহ বলেন, এবার আমার কিছু সাক্ষ্য দে। সাক্ষ্য দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাক্ষ্য দিলাম। এখন আল্লাহ বলেন, এখন তো তুই বাপ ধরছস, দোয়া করবে আমার কাছে। দোয়া করার আগে যাই না রাখ, আমার নবীর উপরে তুই দুরূদ সালাম পা। সুবহানাল্লাহ। দুরূদ সালাম পাঠাইলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ গো মুহাম্মদের পরিবারের উপরে দুরূদ সালাম দাও, মুহাম্মদের উপরে দুরূদ সালাম দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার কারা? শুধু হাসান আর হুসাইন, ফাতেমা, রুকাইয়া, যায়েনব ইবনে কুলসুম রানী? না। আল্লাহর নবী নিজে হাদিসের মধ্যে বলেন, মুআজামুত তাবরানী, বিশাল এক হাদিসের কিতাব, এই কিতাবের মধ্যে রাসূল নিজে বলেন, আলী কুল্লু মুমিনিন তাকি, আলী কুল্লু মুমিনিন তাকি। আমার পরিবার শুধু হাসান আর হুসাইন না, আমার পরিবার শুধু ফাতেমা না, আমার পরিবার শুধু খাদিজা, আয়েশা, সৌদা, উম্মে সালামা, এই সমস্ত উম্মাহাতুল মুমিনিন না, বরং যারাই মুত্তাকি হবে তারা সবেই আমি নবীর পরিবার। আমি রাসূলের উপরে দুরূদ সালাম দিলাম। হামেদ মাহমুদ আহমদ, हामिद महमूद अहमद आप पर लाखों सलाम, हामिद महमूद अहमद आप पर लाखों सलाम, ऐ शफीए रोज़ महशर आप पर लाखों सलाम, ऐ शफीए रोज़ महशर आप पर लाखों सलाम। নবীর উপরে দুরূদ সালাম শেষ। এখন আল্লাহ নিজে কুদরতি ভাবে শিক্ষা দেন, বুঝেন?
ওয়াজটা বুঝেন, সারা জীবন তো ওয়াজের মধ্যে ঘটনা শুনছেন, একটু বুঝে যান, একটু বুঝেন। নামাজের শুরুতে কি বলছিলাম? আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, তারপরে প্রশংসা করলাম, তারপরে আল্লাহর কাছে চাইলাম, তারপরে রাসূলের উপরে দুরূদ সালাম দিলাম, আল্লাহর দিকে মনোনিবেশ করলাম, আত্তাহিয়াতু বইলা জীবনের সবগুলাকে পিছনে রাইখা আল্লাহকে সামনে রাখলাম, রাসূলের উপরে দুরূদ সালাম পড়লাম। এখন যেন আল্লাহ বললেন, হে বান্দা তুই দোয়া কবুল হওয়ার যেইগুলা দরকার সবগুলা করেছো, এখন তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তা দিয়ে দিব। কি চাইবেন আল্লাহর কাছে? কি চাইবে? আল্লাহ বলেন কি চাইবে না, আমার রাসূলের জবানে আমি তোকে শিক্ষা দিয়ে দেই, তুই চা। আল্লাহ করেন না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ বলেন কোনো কিছু চাওয়ার দরকার নাই, তুই আমার কাছে চা। তোর তো সারা জীবনের গুনাহ, তোর সারা জীবনের গুনাহ, তোর অন্তর কালা হয়ে গেছে, গুনার জন্য তুই আল্লাহর কাছে চা। আর কি চাইবো? আর তো কিছু না। আমি বললাম আল্লাহুম্মা ওগো আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি যালামতু জুলুম করছি, নাফসি আমার উপরে, জুলমান এমন জুলুম, কাসীরা অনেক বড়। এখানে কাসীরার অর্থ বেশি না, বড় বড়। দুয়ার শিলার মধ্যে ফুল মুতলাক আসলে এটা বড়ের অর্থ দেয়, বেশির অর্থ দেয়, বেশি। আল্লাহ বড় গুনাহ করছি, বড় জুলুম করছি আমার উপরে। আল্লাহ বলেন তুই জুলুম করছস, তে যা জুলুম করছস, এখন আমি কি করব? এখন আমি কি করব? যেন আল্লাহই বলেন, আল্লাহই শিখিয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তখন আল্লাহ বান্দাকে শিখাচ্ছেন, তুই কর ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। আল্লাহ করছি তো করছি, তোমার কাছে মাফ চাই। সুবহানাল্লাহ। আর যাওয়ার জায়গা আছে আমাদের? আল্লাহ ছাড়া কোন যাওয়ার জায়গা আছে? নাই। হে কোই হাজত রওয়ায়ে দু জাহা, হে কোই হাজত রওয়ায়ে দু জাহা, তেরে দর কো চুর কর যাও কাহা, ইলাহি গর কে দরিয়ায়ে গুনাহম, তুমি দানি ও খুদ হস্তি গওয়াহম। এখন নামাজ শেষ, আমার যেইগুলা দরকার সবগুলা শেষ। আল্লাহ বলেন যা, তুই যখন বলছিস ফাগফিরলি, আল্লাহ আমাকে মাফ করো, মাগফিরাতাম মিন ইনদিকা, তোমার কাছে যেই মাগফিরাত আছে তার থেকে। এখন আল্লাহ যেন বললেন না আমি তোকে মাফ করব, তুই বড় গুনাহ করছিস, যেন আল্লাহ বললেন, যেন ওয়ালাউ ফারজান, যেন আল্লাহ বললেন তোকে আমি মাফ করব। এখন আল্লাহ শিখিয়ে দেন এই বাক্য, এখন বল ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তুমি কেন মাফ করবা না? তুমি না কইছো তুমি গফুর, গুনাহ মাফ করো, তুমি না কইছো তুমি রহিম, যে রহম করো, তাহলে আমাকে কেন রহম করবে না? কেন আমার গুনাহ মাফ করবে না? আল্লাহ বলেন তুই আমাকে বলছিস আমি তো গুনাহ মাফ করি, তুই বলেছিস আমি রহম করি, যা বান্দা তোর অতীতের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এখন আমরা নামাজও পড়ি, নামাজের মধ্যে প্রতিদিন তওবা হয় কি হয় না? হয়। এজন্য প্রতিদিন আমরা নামাজে তওবা করি, যত বড় গুনাহই থাকুক না কেন তওবা করেন, আল্লাহ মাফ করবেন। পাজা পাজা হর আঁচে হস্তি পাজা, পাজা পাজা হর আঁচে হস্তি পাজা, সদবার আগর তওবা শিকস্তি বাজা, সদবার আগর তওবা শিকস্তি বাজা, হি দরগাহে মা দরগাহে নাও মে দিনী, সদবার আগর তওবা শিকস্তি বাজা। আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করেন। নামাজ শেষ, এখন সালাম ফিরাতে হয় কি হয় না? নামাজ পড়েন নাই জীবনে? পড়ছেন? নামাজের মধ্যে সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম ফিরে বললাম আল্লাহ ডান দিকে যত মানুষ আছে সবগুলোর ফিরে শান্তি। এখন আমি মাঝখানে আনলাম বাম দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকের যারা আছে সবকে শান্তি। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, তাফসীরে জাল্লানী শরীফের হাসিয়ার মধ্যে লেখেন, বান্দা যখন সালাম ফিরায় তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, এই ডান দিকের এরা কি তার কোনো আত্মীয়স্বজন হয়? কয় আল্লাহ কিছু আত্মীয়স্বজন হয়, আর কিছুকে চিনে না, কিছু তাকে চিনে, এমন আরই। আল্লাহ বলেন তাহলে সবাই শান্তি দেয় কেন? কয় জানি না, নিঃশর্ত সবাইকে শান্তি দেয়। আল্লাহকে তাই নাকি? তা যাই না রাখ, আমার বান্দা যেমন সবাইকে শান্তি দিচ্ছে, যা আমার বান্দার নামাজ শেষ, আমি আল্লাহ কথা দিলাম আমার বান্দাকে দুনিয়ার শান্তি আর পরকালের মুক্তি দিয়ে দিব। নামাজ শেষ, নামাজের মজা এখন বুঝে আসে, নামাজের মজা বুঝে আসে না, কিন্তু অর্থ যে জানা থাকতো কিছু রইলেও বুঝে আসতো। আল্লাহ আমাদেরকে বুঝে নামাজ পড়ার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। ভুল বুঝিয়ে না, বুঝে না পড়লে যে গুনাহ হবে তা না। সাদ সাহেবের মতো হবে, সব হবে না, সব হবে, কিন্তু বুঝা পড়লে আল্লাহর মজাটা বেশি লাগবে, মজাটা বেশি লাগবে। কেন? যে বুঝে সেই বুঝে,
যে বুঝলো না সে বুঝলো না, বুঝলো না যে এটাও বুঝলো না। আকাশকে না দান তুহ না দা নদকে না দানন তোর জাহলে মুরাক্কাব আবাদু দাহরে বিমানন। বুঝে না মজা, কেন মজা অন্তরে নাই? জুলাইখা ইউসুফ নবীর স্বপ্নে যোগে দেখছে, একাধারে 3 রাত্রি জুলাইখা স্বপ্নের মধ্যে থেকে ইউসুফ নবী তার ঘরের দরজার সামনে দাঁড়ানো। 3 দিন তার মনের ভিতরে চটপট 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 কি হইছে, এত সুন্দর মানুষ হইতে পারে নাকি? স্বপ্নের মধ্যেই জুলাইখা ইউসুফ নবীরে প্রশ্ন করে, সুবহানাল্লাহ। কি প্রশ্ন করে? আরে বেরুমি বলেন, দিলম্বর দিওয়ানা মে খুদ না গুফতি, দিলম্বর দিওয়ানা মে খুদ না গুফতি, নমিদানম के नाम दिलंबर दीवाना में खुद ना गुफ्ती, नमीदानम के नामत आज के पुरसम उजाया बम मकामत आज के पुरसम। अगर शाही तुरा आखिर चे नामाज तो अगर माही तुरा मंजिल खुदामास, मनम तृष्णा तु आबे जिंदगानी, मनम कुशना तु जाने जावेदानी, बयके शुआ मुरा बर्बाद कर दी, हजार आखारे बर बिस्तर नेहादी। जुलाइखा डाक दिया कहे, दोस्त তোমার মজাটা অন্তরে লেগে গেছে, তুমি একাধারে 3 রাত্রি ধরে আমার সাথে দেখা দাও, ঘুম থেকে ওঠার পরে তো তোমার দেখা পাই না রে দোস্ত। ও দোস্ত, তোমার চেহারার দিকে তাকাইলে একবার হাফতেক লিঙ্গের বাচ্চার মতো মনে হয়, আবার তোমার চেহারার দিকে তাকাইলে পূর্ণ যৌবনের অধিকারী সুঠাম দেহের অধিকারী একটা যুবক মনে হয়। ও দোস্ত, তুমি যাই হও না কেন তোমার একটা পরিচয় তো অবশ্যই আছে, পরিচয়টা একটু দিয়ে দাও, পরিচয়টা একটু দিয়ে দাও। জুলাইখা ইউসুফ নবীর মজা পাইছে পরিচয়, জুলাইখার এই পরিচয়টা ইউসুফ নবীর স্বপ্নের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ, স্বপ্নের মধ্যে দিয়েছেন। বগুফতাগর আজি কারদ তামামাস, বগুফতাগর আজি কারদ তামামাস, আজিজে মিশ্রম মিশ্রম মুকামাস। ওই বাদশার মাইয়া জুলাইখা, তোর বাপের দেশে তাই কি আমার দেখা পাইবে না? তুই যদি আমি ইউসুফের দেখা পাইতে চাস মিশরে চলে মিশরে। এই যে তার দিলের মহব্বত লাগছে, দিলের মহব্বত লাগছে, দিলের মহব্বত লাগছে তার এর প্রতি, জুলাইখা ইউসুফ নবীর প্রতি। এই কারণে জুলাইখা চলে গেছে মিশর। তো আমার মজাটা তো আল্লাহর সাথে লাগাতে হবে, তাই না? আল্লাহর সাথে মজা লাগাইলে মন আসবে মসজিদের দিকে, কথা ঠিক না বেটি? আর মজা না থাকলে মন আসবে মসজিদের মধ্যে মজা আছে মিয়া। মসজিদों में क्या मजा है, मस्जिदों में क्या मजा है, मस्जिद में जा जा देख लो, मस्जिदों में क्या मजा है, मस्जिद में जा जा देख लो, नमाजों में क्या मजा है, सजदे में जा जा देख लो, नमाजों में क्या मजा है, सजदे में जा जा देख लो। নামাজের মধ্যে সিজদার মধ্যে, মসজিদের মধ্যে, মসজিদের মধ্যে দিলের মধ্যে মজা থাকলে নামাজ পড়তে মন চাইবে। আল্লাহর মহব্বত দিলের ভিতরে থাকলে নামাজ পড়তে মন চাইবে। আল্লাহর মহব্বত দিলের ভিতরে থাকলে কোরআন পড়তে মন চাইবে। আল্লাহর মহব্বত দিলের ভিতরে থাকলে এক সিজদা দিয়া জান্নাত। সুবহানাল্লাহ, আমারা আল্লাহর মহব্বত দিলের ভিতরে নেই, আমরা কিসের মহব্বত? আমরা তো আমাদের আল্লাহর নবীর মহব্বত দাবি করি, হ্যাঁ তাই না? আল্লাহরও নিজ আল্লাহর মহব্বত করি, এটাও দাবি করি। অথচ আমার আর আপনার মহব্বত এই লাইলি আর মজনু তাদের মহব্বতের কাছে হার মান। লাইলি কেমন পাগল ছিল মজনুনে? আসলে মজনুন না, লাইলি মজনু নাম শুনেন না জীবনে? আসলে মজনুন ছেলের নাম মজনুন না তো, কিতাবের মধ্যে লেখে তার নাম ছিল সুমাইসা, আরো কি জানি নাম আছে, হাসিয়ার মধ্যে লিখছে সুমাইসা। মজনুন শব্দের অর্থ হলো পাগল। হ্যাঁ, লাইলির প্রেমে পাগল হইছে, লাইলির প্রেমে পাগল হইছে। হ্যাঁ, এর জন্য তার নাম হয়ে গেছে কি পাগল। হে, তার मोहब्बत ঢুকছে। मुझे तू पसंद और मजनू को लैला, मुझे तू पसंद और मजनू को लैला, नजर अपनी अपनी पसंद अपना अपना, न काले को देखे न गोरे को देखे, पिया जिसको चाहे सुहासन हुई है। দিলের ভিতরে মজা নাই, এই জন্য আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ গো নামাজের মজাটা আমাদের দিলের ভিতরে দিয়া দেন। সবাই বলেন আমিন। আলোচনা বুঝছেন? আল্লাহর বাধ্যগতের মধ্যে মজা নাই কেন? নামাজ পড়ার মধ্যে মজা নাই কেন? আমরা দিলটা গুনাহ করে কি হয়ে গেছে? কালো কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। আগে দিলটা পরিষ্কার করেন, দেখবেন বাবা নামাজের মধ্যে মজা লাগবে, নামাজের মধ্যে পরে দেখবেন মজা লাগবে, মাহফিলের মধ্যে দেখবেন মজা লাগবে। কেন? দিলটার আগে পরিষ্কার করেন। এক নাম্বার গেল, আলোচনার সময় নাই, আরো অনেকগুলা করতাম। এক নাম্বার জাহান্নামে যাওয়ার এক নাম্বার কাজ হলো আল্লাহর অবাধ্যতায় চলাফেরা করা। আল্লাহর অবাধ্যতায় চলাফেরা করা। আমরা আল্লাহর অবাধ্যতায় চলাফেরা করতাম না বাধ্যগত হয়ে চলাফেরা করতাম?
বাধ্যগত হয়। এজন্য জামিয়া ইসলামিয়া ফটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতমি মুফতি আজম মুফতি মিল্লত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করতেন, হে কোই হাজত রওয়ায়ে দু জাহা তেরে দর কো চুরো কর যাও কাহা ইলাহি করকে দরিয়ায়ে গুনাহ हम তুমি দানিও খুদ হস্তি গওয়া हम जिसे चाहे तू दे दुनिया की दौलत हमें मुस्ते इताअत कर खुदाया। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে তার বাধ্যগত গোলাম হওয়ার তৌফিক দান করুন। এক নাম্বার গেল সহজে আমি বলে দিচ্ছি অল্প সময়ের মধ্যে। 2 নাম্বার জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কাজ হলো দুনিয়াটাকে যদি আখিরাতের উপরে প্রাধান্য দাও। দুনিয়াটাকে যদি আখিরাতের উপরে প্রাধান্য দাও। আচ্ছা, দুনিয়াটাকে আখিরাতের উপরে প্রাধান্য কেমন ভাবে দেয় আমি সহজ একটা উদাহরণ দেই। উদাহরণ দেওয়ার সময়ও আছে, সুযোগও আছে। সময়টা কেমন, এখন আপনাদের এলাকার ফসলাদির মধ্যে জালার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য কৃষকগুলা মাঠে যায় কি যায় না? যায়। আচ্ছা, ফজরের টাইমে যখন মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ জানাইয়া দেন, বান্দা হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, যখন আল্লাহ জানাইয়া দেন তখন দেখবেন মুসল্লিরা মানুষ ঘুম থেকে উঠে 2 প্রকার হয়। কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার হাত মুখটা ধুইয়া আল্লাহ উযুকরা কইরা মসজিদের মধ্যে আসে তাসবিহ একটা হাতে নিয়া, আর আরেক দল আছে কিছু না কইরা ঘুম থেকে উঠাই শয়তানের কি একটা ধরে মাঠের মধ্যে। তাহলে সে মাঠে গেল মসজিদ ফালাইয়া, সে দুনিয়াকে প্রাধান্য দিল কি দিল না? দিল কি দিল না? দিল। তো দুনিয়াকে প্রাধান্য দেওয়া এটা জান্নাতে যাওয়ার কাজ না জাহান্নামে যাওয়ার কাজ? আর জাহান্নামে যাওয়ার কাজ এটা তলের বন্দের মুফতি জাবেদ হাবিবি রাফি বলেছেন না স্বয়ং আল্লাহ বলেছেন? স্বয়ং আল্লাহ বলেছেন যে দুনিয়াকে প্রাধান্য দিলে কি জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কাজ। তুমি কোনো মাত নাই, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, নিশ্চয় নিশ্চয় জাহান্নামেই হিয়াল মাওয়া, তোমার ঠিকানা। দুনিয়াকে প্রাধান্য দিছো, যাও তোমার ঠিকানা। অথচ দুনিয়ার কেন প্রাধান্য দিবেন? আল্লাহ তো আপনাকে দুনিয়া ছাড়তে বলে নাই, দুনিয়া ধরতে বলছে। দুনিয়া ধরার জন্য আল্লাহ কোরআনে আদেশ দিয়েছে, কিন্তু আখিরাতের উপরে না। আখিরাতে বাঁচাইতে গিয়া এটাকে তুমি মাধ্যম ব্যবহার করো, দুনিয়াটাকে মাধ্যম ব্যবহার করো। সহজ উদাহরণ দেই আপনাদের হুসননগরে যদি নদী থাকে, আমি জানি না আছে কিনা, নদীর মধ্যে নৌকা চলে কি চলে না? চলে। আচ্ছা, মনে করেন তো এখন এই যে আমাদের সামনের রাস্তা, এই রাস্তা দিয়ে নৌকা জীবনেও চলবে? জীবনেও চলবে। কেন? কিসের অভাব? পানির অভাব। আচ্ছা, এখন মনে করেন তো যদি কোনো পাগল কয় বৈশাখ মাসে তো পানি কমে যায়, পানি পাই না, এক কাজ করব আষাঢ় শ্রাবণ মাসে পানি নৌকার মধ্যে জমা করে রাখো, কি বলেন? তার নৌকাটা থাকবে না ডুববে? ডুববে। তো যেই নৌকার জন্য পানিটা প্রয়োজনীয় ছিল, কিন্তু ওই নৌকার ওই পানিটা যখন নৌকার পেটের মধ্যে ঢুকে গেল, তখন ওই নৌকার পানিটা ওই পানিটা নৌকার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াইলো। এজন্য দোস্ত, দুনিয়া ছাড়া তুমি চলতে পারবা না, আখিরাত তুমি পালতে পারবা না দুনিয়া ছাড়া। কিন্তু যদি তুমি দুনিয়াটাকে আখিরাতের উপরে প্রাধান্য দাও, তাহলে ওই পানিটা নৌকার জন্য যেমন ক্ষতিকর হয়েছিল, ওই দুনিয়াটাও তোমার জন্য ক্ষতিকর হয়ে যাবে। খুরমা রোজ কাজি মঞ্জিলে বেরা বেরাওয়েম রাখতে যা লবম ওয়াস পায়দায়ে জানা বেরাওয়েম নজরে গরদম গরাই মসুর বেজুদেন তাদরে মে কদে সাদা হ গজল খাবেরাওম। আল্লাহর নবী দুনিয়ার মধ্যে ছিলেন, আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আল্লাহর মেহমান ছিলেন। সুবহানাল্লাহ বলেন একবার। অথচ মেহমান মেজবানের বাড়িতে লজ্জা শরম একটু পায় কি পায় না? পায়। মেহমান যা চাই মেজবান তা দেয়। তো আল্লাহ বলেন আমার নবী মুহাম্মদ হলো দুনিয়াতে মেহমান, আর আমি আল্লাহ হলাম মেজবান। আল্লাহর নবী মেহমান হওয়া সত্ত্বেও কোনদিন আম্মা জান আয়েশা বলেন এমন কোনো দিন নাই যে লাগাতার 2-3 দিন আমাদের ঘরে খানা থাকছে। আল্লাহু আকবার। এতটাই রসুলের অভাবের সংসার ছিল। রসুল যদি চাইতেন গোটা উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দেওয়া হইতো। রসুল তো দুনিয়াতে আল্লাহর মেহমান ছিলেন। খলক মে কুরআত খলক মে ইনসাত লেকিন খুলক মে কুরআন তা, খলক মে ইনসাত লেকিন খুলক মে কুরআন তা। ओ के सरता पा जमालन सूरह रहमान ता, ओ के सरता पा जमालन सूरह रहमान ता। चालो तक मुजिज नुमा की आमिना की लालती, हर कदम हर सांस एक मेराज ता उन्वान ता, हर कदम हर सांस एक मेराज ता उन्वान ता। मेजबानी के लिए किस रुख से झुकता है आज़ला, वो ज़मी पर दी फ़क़त अल्लाह का मेहमान था, वो ज़मी पर दी फ़क़त अल्लाह का मेहमान था। रसूल এই দুনিয়াতে আল্লাহর মেহমান ছিলেন।
কি ছিলেন? মেহমান। কিন্তু কোনোদিন রাসূল ভালো করে দিনাতিপাত করতে পারেন নাই। দুনিয়া থেকে এতটাই বিমুখ ছিলেন, দুনিয়া থেকে এতটাই বিমুখ ছিলেন। এখন যেই রাসূল দুনিয়া থেকে এতটা বিমুখ ছিলেন, আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। এজন্য আমরা কি দুনিয়ার মুখী হব না বিমুখ হব? বিমুখ হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। জাহান্নামে যাওয়ার দুই কাজ, সহজ আলোচনার মূল অংশ হলো জাহান্নামে যাওয়ার দুই কাজ। দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেওয়া এবং আল্লাহর অবাধ্যতায় চলাফেরা করা। আল্লাহ এই দুই কাজ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। 10 মিনিটের ভিতরে শেষ করে। আচ্ছা, তারপরে জান্নাতে যাওয়ার দুই কাজ। জান্নাতে যাওয়ার বলেন না কেন? জাহান্নামে যাইতেন, জান্নাতে যাইতেন না, তো জান্নাতে যাওয়ার দুইটা কাজ আমি বলে দিই। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, আমি বলতেছি আমার জবান। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার দুই কাজ। একটা হলো আল্লাহর সামনে যে তুমি দাঁড়াইবা, ওই দাঁড়ানোর ভয়টা তোমার দিলের ভিতরে রাখো। আমরা কি আল্লাহর সামনে দাঁড়াবো না? আল্লাহর সামনে যাব না? আমরা মরতে হবে না সবাই? আজকেও জানাজার নামাজ পড়ে আইছি, আসরের নামাজের পর। মরতে তো হবে সবাইকে, কেউ বাঁচবে? কেউ বাঁচবে না। দুনিয়া থেকে চলে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দুনিয়া কা এ মুসাফির है मंजिल तेरी कब्र हो, दुनिया का ए मुसाफिर है मंजिल तेरी कब्र हो, अंजामे से तू अपनी के उतनी बेखबर हो। দুনিয়ার আমরা মুসাফির, আমরা দুনিয়া থেকে চলে যাব একদিন। এজন্য আল্লাহর সামনে তো আমরা দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে না? বলেন না কেন? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দাঁড়াইয়া জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর কাঠ করাই দিতে হবে। আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে, দুনিয়া ছাড়তে হবে। দুনিয়ায় যদি কেউ চিরস্থায়ী থাকতো, আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে যদি কেউ চিরস্থায়ী থাকতো, তাহলে একমাত্র রাসূল থাকতেন, একমাত্র আমাদের রাসূল থাকতেন। অথচ আমাদের রাসূল দুনিয়াতে থাকছেন না চলে গেছেন? কথা বলেন না কেন? চলে গেছেন না? তো রাসূল যদি থাকতেন, যদি রাসূল থাকতেন, কিন্তু রাসূলই যেহেতু চলে গেছেন, আমরা আর থাকবো? चौहतमुल अंबिया हम रफ्त के से बाकी नमी मानद, चौहतमुल अंबिया हम रफ्त के से बाकी नमी मानद, बहुज़ात मुक़द्दस कादिर क़य्यूम समदानी, कुजा कारूं कुजा फ़िरऔन कुजा नमरूद खुद हामान, कुजा शौकत शाही कुजा तख्ते सुलाइमानी। এগুলা দুনিয়া থেকে চলে গেছে। রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, ফেরাউন দুনিয়া থেকে চলে গেছে, হামান দুনিয়া থেকে চলে গেছে। কত বড় বড় লিডার ছিল। আর আমাদের নবী কত বড় নবী ছিলেন, দুনিয়া থাকছেন, নবীদের নবী ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের নবীর কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোন নবীর কালিমার মধ্যে রাসূলুল্লাহ শব্দ নাই। আদম নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। দাউদ নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। নূহ নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নজিহুল্লাহ। ইব্রাহিম নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ। হযরত ইয়াকুবের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াকুব নবিয়ুল্লাহ। হযরত মূসার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। হযরত ঈসার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় নামে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ सुबहानल्लाह दी जिसने हमारी दिल को जिला सुबहानल्लाह सुबहानल्लाह यासीन वल्लैली इज़ा यग़शा मा ज़ाग़का आँखों में सुरमा यासीन वल्लैली इज़ा यग़शा दी सूज बिआरज़ कहा मा ज़ाग़का आँखों में सुरमा सुबहानल्लाह 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 सुबहानल्लाह। कुरान उठा कर देखो ज़रा मालूम तुझे हो जाएगा है कौले मोहम्मद कौले खुदा सुबहानल्लाह। बोलें ना सुबहानल्लाह सुबहानल्लाह सुबहानल्लाह। है कौले खुदाए जिन्न
बशर इन्ना आतैनाकल कौसर रब ने जो दिया कसरत से दिया सुभान अल्लाह जब पाया इशारा अंगुली का दो टुकड़े फलक पर चांद हुआ दो बाब मिला भी सूरज भी पलटा सुभान अल्लाह हम रात को शब पर सूते हैं उम्मत के वो गम में रूठे हैं हम जुर्म करे वो अफवा तो सुभान अल्लाह আমাদের নবীর কালিমা এত বড় রাসূল ছিলেন সমস্ত জীবের রাসূল ছিলেন নবীদের রাসূল ছিলেন উম্মতের রাসূল ছিলেন কিন্তু রাসূলের জীবনটা এতটাই সাদিক ছিল এতটাই সাদাসিধে জীবন যাপন ছিল আমরা ওই নবীর উম্মত আমরা দুনিয়ার মধ্যে কেন বিলাসিতা করব তো আমাদের নবীও দুনিয়া থেকে চলে গেছেন না আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে সবাইকে দাঁড়াতে হবে তো আল্লাহর কাঠগড়ায় যদি আমাকে দাঁড়াতে হয় এই বয়টা দিলের ভিতরে থাকতে না বাবা লাগবে না বলেন না কেন বাবারা বলেন এই বয়টা আমাদের দিলে থাকবে না আল্লাহ তো জিজ্ঞাসা করবে আন উমরিহি ফিমা আফনা বয়স কোথায় কাটাইছস আন উমরি আন শাবাবিহি ফিমা আবলা যৌবন কোথায় কাটাইছস ওয়া আন মালিহি ফিমা আইনা ইকতাসাবাহু কোথায় তুই সম্পদ উপার্জন করছস ওয়া ফিমা আনফাকা কোথায় ব্যয় করছস কি ইলম অর্জন করছস আর কতটুকু আমল করছস আল্লাহ জিজ্ঞাসা করে এজন্য আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়টা দিলের ভিতরে ঢোকা যে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে দাঁড়িয়ে কি করবে আমি আওয়ামী লীগ ছিলাম জাতীয় পার্টি ছিলাম জাসদ ছিলাম বিএনপি ছিলাম আল্লাহ বলেন জাতিকে জান্নাত দিস বলবে কথা বল না কিছুই না তাকওয়া যদি তাকে জান্নাত আর যদি না তাকে জাহান্নাম আর কোনো কথা নাই ইসলামিক দল হক আর ইসলামিক দল হক দল হলেই যে জান্নাতি তেমন এমন কোনো কথা নাই তাকওয়া যার আছে যে কোনো দলের হক সে জান্নাত যে কোনো দলের হক কি সে জান্নাতি কালো হোক সুন্দর হোক যদি তার আমল ঠিক হয় জান্নাতি কারণ দিলের হিসাব আছে চেহারার হিসাব আল্লাহর কাছে নাই সম্পদের হিসাব আল্লাহর কাছে নাই यही है जिनके सुने को फजीलत है इबादत पर यही है जिनके सुने को फजीलत है इबादत पर उन्हों की इत्तिका पर नाज करती है मुसलमानी उन्हों की इत्तिका पर नाज करती है मुसलमानी उन्हों की शान कुज़ीबिया नबूवत की वरासत है उन्हों की शान कुज़ीबिया नबूवत की वरासत है उन्हों की काम है दीनी मरासिम की निगहबानी उन्हों की काम है दीनी मरासिम की निगहबानी अगर खिलवत में बैठे तो जलवत का मजा आए कुराए अपनी खिलवत में तो साकत हो सुखंदानी তাকওয়া থাকলেই বিচার তাকওয়া থাকলে জান্নাতি না থাকলে জাহান্নামী আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আমিন শেষ জান্নাতে যাওয়ার এক নাম্বার কাজ বললাম যে সামনে দাঁড়ানোর ভয়টারে বাবা দিলের ভিতরে রাখা মালিক গো আমি তো তোমার সামনে দাঁড়াবো কি নিয়ে দাঁড়াবো আচ্ছা মনে করেন আমি একটা গুনাহ করছি সবাই জানে এমন একটা কাজ করছি লজ্জায় মরে যাওয়া ভালো আগামী বছর যদি আপনারা আমাকে এখানে দাওয়াত করেন আমি কি সেই কলঙ্কের খালি নিয়ে আপনাদের সামনে আসবো না আসবো না এখন একটু চিন্তা করেন দোস্ত আমি যদি সামান্য মানুষের সামনে আসতে না পারি তাহলে আমার গুনাহ নিয়ে আমি কিভাবে আল্লাহর কাছে উপস্থিত হব একটু চিন্তা করেন একটু বুঝার চেষ্টা করেন একটু চিন্তা করেন একটু বুঝার চেষ্টা করেন এগুলো আমাদের জীবনের বড় এক আঘাত যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আল্লাহর কাছে সামনে দাঁড়ানোর ভয় আমাদের দিলের ভিতরে নেই তারপরে জান্নাতে যাওয়ার এক নাম্বার কাজ বল আমার দিকে মনোযোগ দেন জান্নাতে যাওয়ার এক নাম্বার কাজ আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করা আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করা এই জমানায় তাইকা দাঁড়ানো ভয় করাটা বহুত কঠিন ব্যাপার এই জমানায় তাইকা আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকানো বড় কঠিন ব্যাপার এই জমানা আসলে এটা জমানা না এটা গুনার একটা আখড়া কথা ঠিক না বেটি এটা গুনাহ আগে আপনি তো মুরব্বী আপনিও মুরব্বী আচ্ছা বলেন তো আপনাদের ছোটবেলায় কি আপনারা এত বেশি পরিমাণে বেহায়াপনা দেখছেন বর্তমানে যেগুলা দেখেন
দেখছেন না জমানা পাল্টাইছে আয়ে কওমে মুসলমান খবরদার খবরদার আয়ে কওমে মুসলমান খবরদার খবরদার ये वक्त न गफलत का है होशियार होशियार तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है इस्लाम तेरा देश है तू मुस्तफवी है इस्लाम तेरा देश है तू मुस्तफवी है दुनिया को है उस महदी बरहक की जरूरत हो जिसकी ने गाजल जलाए आलम अफकार जमाना ना এজন্য বললাম বাবা এক নাম্বার কাজ হলো জান্নাতে যাওয়া আল্লাহর সামনে দাঁড়ানোর বয়টা করা আমি একটা রাস্তা এদিক দিয়ে হাঁটবো একটা পা যখন রাখবো আল্লাহ গো এই পাটারও তো হিসাব তোমার কাছে দিতে হবে এমন জায়গায় আমি পা দিব না যেই জায়গায় পা দেওয়ার কারণে আল্লাহর কাছে সারা দুনিয়ার মানুষের সামনে আমাকে লজ্জিত হতে হয় দিব এখানে পা না আল্লাহ আমাদেরকে তৌফিক দান বলেন আমি জান্নাতে যাওয়ার 2 নাম্বার কাজ সহজে আমি শেষ করে দিতেছি আমার আলোচনা জান্নাতে যাওয়ার 2 নাম্বার কাজ আল্লাহ বলেন 2 নাম্বার কাজ হলো নিজের মনের বিরুদ্ধে চলাফেরা করা নিজের মনের বিরুদ্ধে চলাফেরা করা নিজের মনের বিরুদ্ধে চলাফেরা করা মনে কইব এটা যদি দেখি আল্লাহর অবাধ্য দূর মন তোর গোলামি আমি করি আমি আল্লাহর গোলামি করি তোর কথা আমি মানবো না আমি আল্লাহর কথা আমি মানবো কথা ঠিক না বেটি আমি আল্লাহর কথা মানবো তোর কথা আমি মানবো না মনটাকে এটা বুঝানো মনটাকে বুঝানো মনের দাসত্ব করানো মনের দাসত্ব করানো মনের কেন আমি দাসত্ব মন দিছেন কেডা দিছেন কেডা আমাকে বানাইছেন কেডা তো আল্লাহ যখন দিছেন তো দাসত্ব আমি করব একমাত্র কার আল্লাহর একমাত্র দাসত্ব আমি করব আর কারো দাসত্ব আমি করব না কারণ আল্লাহই তো সবগুলা দিচ্ছেন এ জমি মেরে লিয়ে है आसमां मेरे लिए और हम मसरूफ खिदमत कुल जहां मेरे लिए সবগুলো আল্লাহ আমাকে দিয়েছেন বাহার বর মেরে লিয়ে है हर तमर मेरे लिए हर चमन मेरे लिए है गुलसिता मेरे लिए मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम करो ये सब कुछ जानशी के गुलफका मेरे लिए हरकते अफला को अंजम दौरे शमसी का निजाम क्यों ना हो रोज़े अज़ल से होच की तकसीम कार मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए आमी करबो अल्लाहर गुलामी और सारा दुनिया करबे আমার গোলামি সুবহানাল্লাহ এজন্য জান্নাতে যাওয়ার বাবা কয় কাজ বললাম 2 কাজ এক নাম্বার আলোচনা নাই সময় থাকলে তো আরো লম্বা আলোচনা করা যাবে আলোচনা করার সময় নেই এক নাম্বার কাজ সহজে মনে রাখেন আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় দিলের ভিতরে রাখা দিলের ভিতরে রাখা আজকের ওয়াজ থেকে আজকে এখন আখেরি মুনাজাত হবে আজকের ওয়াজ থেকে এটা আপনি ধারণা করেন কল্পনা করেন যে আল্লাহ আজকের ওয়াজ থেকে আমি এটা শিক্ষা নিয়ে আসলাম 2 কাজ করব বলেন সবাই বলেন বলেন 2 কাজ করব বলেন 2 কাজ করব 2 কাজ ছাড়ব বলেন 2 কাজ করব 2 কাজ ছাড়ব কোন 2 কাজ ছাড়ব এক নাম্বার কাজ হলো আল্লাহর অবাধ্যতা ছাড়ব আল্লাহর অবাধ্যতা ছাড়ব 2 নাম্বার ছাড়ব দুনিয়ার পিছনে অত ঘোরাঘুরি করা যাবে না তুমি আল্লাহর পথে চলো দুনিয়া তোমার পিছনে চলবে তুমি তুই যাচ্ছ কবরের দিকে চাইতেছো দুনিয়ার দিকে তুমি পাগল নি তুমি তো পাগল তুমি যাচ্ছ কবরের দিকে কদম সোয়ে মারকত নজর সোয়ে দুনিয়া কদম সোয়ে মারকত নজর সোয়ে দুনিয়া কিধর যা রহা হে কিধর দেখ রহা হে কোন দিকে যাচ্ছ আর কোন দিকে তাকিয়ে আছো এজন্য এই 2 কাজ করা যাবে না এক নাম্বার দুনিয়ার পিছনে ঘোরা যাবে না 2 নাম্বার আল্লাহর অবাধ্যতা করা যাবে না আর 2টা কাজ বেশি বেশি করা এক নাম্বার কাজ হলো যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করা আল্লাহর সামনে দাঁড়ানোর বলেন না আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করা আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করা আর 2 নাম্বার হলো মনের বিরুদ্ধে চলাফেরা করা মনের বিরুদ্ধে চলাফেরা করা এই 2 কাজ করলে আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া জান্নাতই তার একমাত্র ঠিকানা সুবহানাল্লাহ জান্নাতই তার একমাত্র ঠিকানা জান্নাতেই তার একমাত্র ঠিকানা যেহেতু এজন্য জান্নাতে যদি যেতে হয় আমরা এই 2টি কাজ বেশি বেশি করব আর জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় ওই 2 কাজ আমরা ছাড়ব ওই 2 কাজ আমরা ছাড়ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামে যাওয়ার যেই 2 কাজ ওই কাজ থেকে আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুন সকলেই বলুন আমিন আর যেই 2 কাজ জান্নাতে যাওয়ার এই 2 কাজ করার তৌফিক দান করুন সকলেই বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি জাভেদ হাবিবি রাফি সাহেবের কাছ থেকে। সুপ্রিয় উপস্থিতি, পুরানো